যে আওয়ামী লীগ বিএনপি বুঝি না, দেশ চরম সংকটে, এটাই বাস্তব। দেশকে মাফিয়া ইউনুস থেকে রক্ষা করা প্রধান কাজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার প্রশ্নটি হচ্ছে যে মানে ধরেন দেশ যে খারাপ আছে কিংবা ইউনুস সরকার যে পারছে না, এ ব্যাপার নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এর মানে কি এই আপনারা মনে করছেন যে মানুষ চায় আওয়ামী লীগ ফিরে আসুক? আমি এই মুহূর্তে আমি যেটা বলছি যে বাংলাদেশের মানুষ মনে করছে যে দেশরত্ন শেখ হাসিনার যে নেতৃত্ব, যে লিডারশিপ, যেটা বলেছি যে পুরো কোনো জাতি কিন্তু সবসময় নেতৃত্ব পায় না। আমরা হাজার বছরের একটা পরাধীনতার জাতিকে শৃঙ্খল মুক্ত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব পেয়েছিলাম। জাতির পিতা শেখ মুজিব যখন তরুণ, সেই সময় অনেক বড় বড় বাঘা বাঘা। দেখুন খালিদ ভাই, এখানে একজন মন্তব্য করেছেন, আমি মানুষের কথা, আমরা মানুষের পালসটা রাজনীতিবিদ হিসেবে নিশ্চয়ই আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে বলছেন যে ভাই নতুন বয়ান তৈরি করুন, এগুলো এই জেনারেশনকে খাওয়াতে পারবেন না। না না, শুনেন, আপনি আমাদের জেনারেশন তো, যে ব্যক্তিটি বলছে সে তো জেনারেশনের প্রতিনিধিত্ব করে না। ইতিহাসকে বাদ দিয়ে কখনো একটা জাতি এগিয়ে যেতে পারে না। এই যেই কথাগুলো যারা বলছে এরা হচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী, কারণ এরা অতীতে যেতে চায় না। অতীতকে জেলে এদের গা জ্বালা করে, কারণ এরা তো ধর্ষক, এরা তো অপরাধী, এরা তো আমাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে ৭১-এ। কাজেই যখনই আমরা অতীতের কথা বলি, আমাদের যে গর্বের কথা, অহংকারের জায়গাটা যাই, ইতিহাসের জায়গায় যাই, তখন এদের গাত্র দেওয়া হয়। তখনই তারা এই ধরনের কথাবার্তা বলে যে নতুন নতুন কথা। নতুনকে তো আমরা যাবই, নতুনটা তো নতুন নতুন ইতিহাস তৈরি করবে, কিন্তু অতীতের যে সমৃদ্ধশালী যে ইতিহাস আছে সেটাকে বাদ দিয়ে নয়। ৫২ মাতৃভাষা, যেখানে সালাম, বরকত, শফিক, জব্বার জীবন দিয়েছিল, এটাকে বাদ দিয়ে, ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা একটা দেশ মাতৃকা পেয়েছি, এটাকে বাদ দিয়ে। কাজেই যে কথাটা বলতে চাচ্ছি আমি, বঙ্গবন্ধুকে আমরা পেয়েছিলাম হাজার বছরের পরাধীন জাতিকে মুক্ত করার জন্য। ৭৫-এ ১৫ই আগস্টে সপরিবারে তিনি জীবন দিয়েছেন, এবং কেন তাকে হত্যা করা হয়েছে আপনি দেখেন। শুধু তাকে না, তো পরিবারের শিশু, গর্ভবতী মা পর্যন্ত হত্যা করা হয়েছে। যে এই হত্যাকাণ্ডকে বর্তমান এই সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধীরা মেলাইন করার চেষ্টা করছে। যখনই আমরা ৭৫-এর ঘটনার কথা বলি, যে তখন তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার সেই আগের বয়ান করা হচ্ছে। বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে হত্যা করা হয়েছে, এটা কোনো বয়ান? বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক গোষ্ঠী হাতে তুলে দেওয়া হয়েছে, এই কথাটা বললে কি বয়ান মনে হয়? যারা এই কথাটাকে বয়ান বলে তারা আমার স্বাধীনতার যে ৩০ লক্ষ শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তারা মা বোনদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা করে। কাজে আমি যেটা বলতে চাই যে ৭৫-এর পরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একজন নেতৃত্ব পেয়েছিলাম। আপনি যদি বলেন দেশরত্ন শেখ হাসিনা, এই ৫০ বছরে তার রাজনৈতিক, আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার পর তার যে পথ চলা, এই গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য, ছাত্র সমাজের শিক্ষা বলেন, মৌলিক অধিকার কার হাত দিয়ে বাস্তবায়ন হয়েছে, ডেফিনেটলি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এটা বাস্তবায়ন হয়েছে। এদেশকে কেউ দিতে পারেন নাই তো। আজকে যে দখলদার ইউনুস, যে দারিদ্রতা, বাংলাদেশের দারিদ্রতা বিক্রি করে যিনি শান্তির নোবেল পেয়েছেন, তার নেতৃত্বে আজকে বাংলাদেশ কি শান্তিতে আছে? বাংলাদেশ শান্তিতে নাই, নাই, নাই। আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক খারাপ আছে, কিন্তু আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক এই খারাপ অবস্থার মধ্যেও? ডেফিনেটলি, কারণ বাংলাদেশের মানুষের তো কোনো অপশন নাই এখন। বাংলাদেশের অপশন যে নাই, আমরা শুনেছি আগেও মানুষ বলতো যে বিকল্প কি, বিকল্প কি, বিকল্প কি, রাইট? না না, দেখেন, বাংলাদেশের তো কোনো অপশন নাই। কোথায়? আপনি কি চাঁদাবাজদেরকে অপশন মনে করছেন? আপনি কি মামলাবাজদেরকে অপশন মনে করছেন? আপনি কি আমার ৭১ গণহত্যা, যে জামাত, যে স্বাধীনতা রাজাকার আলবদর আল শামসদেরকে অপশন মনে করছেন? যাদেরকে বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির যে অভিযোগ আছে, সেটা কি অপশন তাহলে? না না, শুনেন, আপনি যারা হচ্ছে রাজা, নিজেকে রাজাকার বলে পরিচয় দেয়, তাকে আপনি অপশন মনে করছেন? নিশ্চয়ই। আর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির অভিযোগ, কোথায় আপনি ঢালাও ভাবে আপনি বলছেন? প্রমাণিত তো করতে পারেন নাই। তার আগে আপনি বলছেন, আপনি মামলা দিচ্ছেন। আপনি আজকে খায়রুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যাত্রাবাড়ি একটি হত্যা মামলা। খায়রুল হক কি যাত্রাবাড়িতে হত্যা করতে গিয়েছিল?
খায়রুল হকের বিরুদ্ধে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের তিনি কবর রচনা করেছেন, কিন্তু 1996 সালে যখন খালেদা জিয়া সেই সময় তত্ত্বাবধায়ক আন্দোলন আমরা যখন করলাম, তখন যিনি পাখির মতো গুলি করে মানুষ মারলো, আমাদের নির্যাতন চালালো, নিপীড়ন চালালো, তাহলে সেইটার কেন কথা বলা হচ্ছে না? সেই কথাগুলো কেন বলা হচ্ছে না যে খালেদা জিয়া সেই সময় তত্ত্বাবধায়ক আন্দোলন তত্ত্বাবধায়ক কথা বলেছিল যে পাগল আর ছাগল ছাড়া কেউ হচ্ছে তত্ত্বাবধায়ক বুঝে না, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, এইটার বিচার হবে না? আজকে যে তারা বলছে এই কথাটা, সেদিনের সে কথাটা কেন আজকে আসছে না? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার তো 2001 সালে মঈনুদ্দিন, লতিফুর রহমান সাইদ, এবং সেই সময় কি করেছে? 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের সময় কি হয়েছে? বাড়ান, এই যে 2006 সালের যে 22 জানুয়ারি নির্বাচন করা হয়েছিল, আজিজ মার্কা নির্বাচন, এটা কে করেছিল? বেগম খালেদা জিয়া বিএনপি করেছিল, এই জামাত বিএনপিরা করেছিল। এই তখন সেটার কথা কেন বলা হয় না? কেন বাংলাদেশে একদলীয় নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল 2006 সালের 22 জানুয়ারি? কেন প্রজন্মকে জানতে দেওয়া হচ্ছে না এই অপশাসন, এই ধরনের ষড়যন্ত্রগুলোর কথা কেন বলা হচ্ছে না? আজকে খায়রুল হক কি বলেছেন? খায়রুল হক বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তথাকথিত সকল এই ধরনের বুদ্ধিজীবী, এই যে দখলদাররা আজকে যেভাবে বাংলাদেশ দখল করেছে, গণতন্ত্রকে যারা হরণ করছে, এই তত্ত্বাবধায়ক সরকার মানে কি 3-5 বছর পর পর একটি করে এই ধরনের দখলদার বাহিনী আসবে আর গণতন্ত্রকে টেনে ধরবে, তিনি এটা বলতে চেয়েছেন। এবং তিনি সেটা কি বলেছেন? তিনি পার্লামেন্টের হাতে ছেড়ে দিয়েছেন। আজকে তাকে এইভাবে মেলাইন করা হচ্ছে। আজকে প্রধান বিচারপতিকে এইভাবে একটা মিথ্যা বানোয়াট আর মামলায়, যেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, সেটার মামলা হলো না, আর এই ধরনের একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে প্রধান বিচারপতিকে আজকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করা হলো, এটা কি মনে করেন বাংলাদেশের মানুষ ভুলে যাবে? বাংলাদেশের মানুষ ভুলে যাবে না। এটা আবার পুনরাবৃত্তি হবে এবং এই ধরনের অপশাসনের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। জি, এখন আপনি ধরেন এটা ঠিক যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন বিচারপতিকে হত্যা মামলায় আটক করা হলো, এটি একটা মানে বিস্ময়কর ঘটনা। তিনি যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধের জন্য তার বিরুদ্ধে সঠিক উপায়ে মামলা হতে পারে, বিচার হতে পারে, কিন্তু তাকে একটি মিথ্যা মামলায় আটক করা, এভাবে করে যে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে, সেগুলি কোথায় ঢেলে সাজানো হয়েছে? আপনার মব করে আপনি প্রধান বিচারপতি পদত্যাগে বাধ্য করলেন, আপনি মব করে বিশ্ববিদ্যালয় ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করলেন, আপনি মব করে আপনি বাংলাদেশের কর্মচারীদের যে ব্যুরোক্রেসিকে আজকে ভেঙে দিয়েছেন। সিভিল ব্যুরোক্রেসি বলে কিছু নাই। সেনাবাহিনী আজকে আনসারের ভূমিকায় চলে গেছে। আজকে বাংলাদেশের পুলিশকে আপনি কোন জায়গায় নিয়ে গেছেন? বাংলাদেশের আওয়ামী লীগ আমলেই তো বিচারপতি এসকে সিনহা, তার বিরুদ্ধে তিনি নাজেহালের অভিযোগ করেছেন, রাইট? না, তিনি অভিযোগ করেছেন এসকে সিনহা, তিনি এই দেশ ছেড়ে চলে গেছেন এবং এই দেশ থেকে চলে গেছেন, এটা কোনো ব্যাপার না। আজকে ঢালাও ভাবে কি হচ্ছে? আপনার ওয়াকারুজ্জামান 5ই আগস্ট ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার সাথে সাথে গণভবন সহ সারা বাংলাদেশে যে ম্যাসাকার হয়ে গেল, গাড়ি বাড়ি সব লুটপাট হলো, আগুন দেওয়া হলো, ভাঙচুর করা হলো। এই যে 11 মাস যাবৎ বাংলাদেশে কি চলছে? বাংলাদেশে 11 মাসে বাংলাদেশের মানুষ একদিন ঘুমাতে পেরেছে? একদিনও ঘুমাতে পারে? আজকে মাইলস্টোন যে স্কুল এবং কলেজের যে এই বিমা দুর্ঘটনা হতেই পারে, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে রাজনীতি করা হচ্ছে, যেই ধরনের আজকে মানুষকে এই শোকে আক্রান্ত জাতিকে যেইভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, যেভাবে গোপালগঞ্জের নির্বিচারে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কখনো সেনাবাহিনী সাধারণ মানুষের উপরে গুলি চালায় নাই। আমরা জিয়াউর রহমানের সামরিক শাসন দেখেছি, এর সাথে সামরিক শাসন দেখেছি। আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, এইভাবে নির্বিচারে সেনাবাহিনী কখনো গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করে নাই। যেই সেনাবাহিনী দেশে দেশে আমাদের শান্তি রক্ষা ভূমিকা পালন করে, সেই দেশের সেনাবাহিনী আজকে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করছে পাখির মতো। এই বাংলাদেশ কি কোথায় নিয়ে যাচ্ছে এই দখলদার ইউনুস? জি, কোথায় নিয়ে যাচ্ছে? আপনার প্রত্যেকটা কথা এইখানেই তো, এই জায়গাটাই তো বাংলাদেশের মানুষ ভাবছে যে আওয়ামী লীগের বিকল্প নাই, আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশকে কেউ শৃঙ্খলা এবং নিরাপত্তা কেউ দিতে পারবে না।
কিন্তু কিন্তু আমি তো দেখি ভিন্ন। আমি তো দেখি যে ধরেন এই যে যখন সরকার নাজুক পরিস্থিতিতে পড়ে তখনই আবার এই যে আন্দোলনের যারা স্টেক হোল্ডার তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ভয় পায় যে এই বোধহয় আওয়ামী লীগ আসছে, এই বোধহয় আওয়ামী লীগ ফিরে আসছে। এই ভয়ের কারণটি কি? কেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ সেই আস্থা কিংবা নির্ভয়তার আপনি যে কথাটা বললেন সুলতানা, আপনার কথা আমি বলি যে আপনি বলছেন আওয়ামী লীগকে ভয় পায়, তারা আওয়ামী লীগকে ভয় পায় না, তারা আওয়ামী লীগকে ভয় পায় না, তারা ভয় পাচ্ছে বাংলার জনগণকে। কারণ বাংলার জনগণ আওয়ামী লীগের সঙ্গে কাতারে কাতারে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, এটাই তাদের ভয়। সেই জন্য তারা বলছে আজকে এই যে চাঁদাবাজ, দখলদার, ধর্ষক, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী সব আজকে একত্রিত হয়ে এই বাংলাদেশটাকে আজকে কোথায় নিয়ে গেছে? বাংলাদেশের সমুদ্রে, বঙ্গোপসাগরে আজকে ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশ। আপনাদেরকে তো মানুষ কি ভাবে, কি বলছে, এই কথাগুলো তো আপনাদের কগনিজেন্সে নিতে হবে। দেখুন এখানে একজন মন্তব্য করেছেন এই কথাগুলো আমরা 11 মাস ধরে শুনছি। কি করছে আওয়ামী লীগ? 11 মাস ধরে শুনছি মানে আজকে আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগের প্রতি কি করা হয়েছে? আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ এই বাংলাদেশের যে সর্বোচ্চ রিজার্ভ 50 বিলিয়ন আওয়ামী লীগ করেনি? এই বাংলাদেশের সেটি বলেনি। এখানে প্রশ্নকর্তা বলেছেন যে গত 11 মাস ধরে ইউনূস শাসন আমলে যত দুঃশাসন, যত অনিয়ম, যত অন্যায়, এগুলি আমরা গত 11 মাস থেকে শুনে আসছি। এই বাংলাদেশে 11 মাসে আওয়ামী লীগ নিজেদেরকে সংগঠিত করার, দেশকে সংগঠিত করার জন্য কি করছে? তাদের নির্বিচারে প্রাণ দিচ্ছে। সুলতানা আমাকে বলতে দিতে হবে তো। আচ্ছা বলুন। তো আপনার হচ্ছে এই বাংলাদেশে আমি কথা বলছি, এই যে প্ল্যাটফর্মটা কে তৈরি করেছে? আওয়ামী লীগ তৈরি করেছে। এই বাংলাদেশে যে মসনদে বসে আছে, এই যে পরিবর্তিত বাংলাদেশ, এই যে উন্নয়নের বাংলাদেশ, এই যে যোগাযোগ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আজকে যে বার্ন ইউনিট, যেখানে আজকে মাইলস্টোন স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এই বার্ন ইউনিট কে করেছে? বাংলাদেশে কোনো আপনার হচ্ছে এই পোড়া মানুষদের কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। কারণ পুড়ে যায় কারা? সাধারণ মানুষ, বড় লোকলা পুড়ে না। সেই জন্য এই সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি। এটা দেশরত্ন শেখ হাসিনা চিকিৎসা ব্যবস্থা করেছেন। ঢাকা মেডিকেল কলেজে 1996 সালে সামন্তলাল সেনকে দিয়ে যে বার্ন ইউনিট গঠন করেছিলেন, আজকে সেই বার্ন ইউনিট আজকে ইনস্টিটিউট হয়েছে। এটা তার অবদান। আজকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কখনো তো বলা হয়নি এই বার্ন চিকিৎসা ইনস্টিটিউট শেখ হাসিনার সময় হয়েছে, তার ঐকান্তিক প্রচেষ্টায় হয়েছে, এটা তো বলা হয়নি। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে যত কিছু স্থাপনা, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার নামে সে দখলদার বাহিনীরা ব্রিফিং করছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এইভাবে কে সাজিয়েছে? সচিবালয় কে সাজিয়েছে? বাংলাদেশের সড়ক যোগাযোগ থেকে আরম্ভ করে, টেলিযোগাযোগ থেকে আরম্ভ করে এই বাংলাদেশের অর্থনীতি এই জায়গায় কে নিয়ে গেছে? এই জায়গায় কে নিয়ে গেছে? আওয়ামী লীগ নিয়ে গেছে। কাজেই আপনি যে কথাটা বলেন আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ তো এই দখলদারদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন, আপনি বলছেন যে আওয়ামী লীগের ভয় পাচ্ছে। আওয়ামী লীগ না, জনগণ যত আওয়ামী লীগের পিছনে পিছনে কাতারবন্দি হচ্ছে, তত তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আজকে দেখেন, আজকে বাংলাদেশে তারা যারা বলে আমরা ভয় পাই না, আমরা কি দেখলাম? আমরা তাকে দেখলাম সামরিক জানে করে। আপনি কখনো দেখেছেন বাংলাদেশে কোন অনিবন্ধিত একটি পার্টিকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়? দেওয়া হয় না, কিন্তু দেওয়া হচ্ছে। কিংস পার্টি বাংলাদেশে হয়েছে, বিএনপি হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, আর নতুন আদলে আরেকটি কিংস পার্টি হয়েছে ইউনূসের পেট থেকে। সেটা হচ্ছে এই যে কিশোর গ্যাংদেরকে দিয়ে যারা একটা পার্টি করেছে। আজকে কি হচ্ছে? আর্মি, বিজিবি, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সবকিছু দিয়ে তাকে প্রোটেকশন দিয়েও কিন্তু তারা যদি এই সকল প্রোটেকশনের বাইরে চলে যায়, বাংলাদেশের মানুষ তাদের কোথায় নিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। আরেকটা ইতিহাস রচনা হবে। আজকে নিরাপত্তা বেষ্টনী থেকে বেরিয়ে আসুক না, এত সাহস আমরা 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি। সেই সময় আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আপনিও দেখেছেন। সেই সময় আমরা কর্মী ছিলাম, কিন্তু সেই সময় আমরা 90 গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদেরকে দেখেছি। তারা যেদিক দিয়ে হেঁটে গেছে, মানুষ কাতারে কাতারে বন্দী হয়েছে তাদের জন্য পুলিশ, আনসার, বিডিআর বা আর্মির কোনো প্রোটোকল ছিল না। তারা সাধারণ মানুষের মতো গিয়েছে, নায়কের মতো করে বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করেছে।
এটা হচ্ছে মানুষের ভালোবাসা। আজকে তাদের ভালোবাসা কোথায়? আজকে তাদের ভালোবাসা আজকে সশস্ত্র বাহিনীর বুলেটের মধ্যে, পুলিশের বুলেটের মধ্যে আজকে তাদের ভালোবাসা। তা বুলেট দিয়ে তারা জনগণের প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। কাজেই আপনি যেটা বলছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সঙ্গে আছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন সার্বভৌমত্ব। এই বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাদেশ সৃষ্টির সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িত আছে। আওয়ামী লীগ এই বাংলাদেশ সৃষ্টির আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দেওয়া যাবে না, এই আওয়ামী লীগকে ছুড়িয়ে দেওয়া যাবে না, এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এই জন্য তারা ভয়ে সন্তুষ্ট হয়ে আজকে তারা একসঙ্গে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে। শেষ রক্ষা হবে না। ভয় যে পাচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগ কি করছে, এই কারো কারো বিশেষ করে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের ভয় থেকে মুক্তি দেয়া, কিংবা তাদের যারা যে সমস্ত, আপনি জানেন যে সব স্তরের মানুষই কিন্তু একটা পর্যায়ে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, ফলে তাদের ভিতরে একটা একটা সংকোচ, একটা ভয় অনেকের ভিতরেই কাজ করছে। আমাকে অনেকেই আবার বলে এই কথাগুলো। তো ঢালাও ভাবে যেই ভয় থেকে দূর করার জন্য আওয়ামী লীগ এসে কি সবাইকে আবার এরকম মারপিট শুরু করবে? আওয়ামী লীগ যখন আসবে, আওয়ামী লীগ শুনেন, আপনাকে বলে আওয়ামী লীগের ইতিহাসটা একটু আপনি দেখবেন। 1971 সালে আমরা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন চিহ্নিত অপরাধীদেরকে বাদ দিয়ে। আমরা বঙ্গবন্ধুর হত্যা, আমরা 1996 সালে যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, তখন কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছে, কোন স্পেশাল ট্রাইব্যুনাল করা হয়নি। আর যুদ্ধ অপরাধীদের জন্য বিচার, সেটা হচ্ছে সেই আইনই ছিল, যুদ্ধ অপরাধীদের বিচার কি কোন আইনি হবে সেটা কিন্তু ছিল। কাজেই আওয়ামী লীগ কোনো প্রতিশোধের রাজনীতি করে না। 2001 সাল থেকে 2006 সাল বাংলা ভাই শাহেক আব্দুর রহমান তৈরি করে যে গণহত্যা চালানো হয়েছে, যেই আমাদের মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে, মমতাজ থেকে শুরু করে, এসএম কিবরিয়া থেকে শুরু করে, আহসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে 26,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে, সিরিজ বোমা হামলা করা হয়েছে। 2008 সালে আমরা ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কোন ধরনের বিজয় মিছিল হবে না। আমরা কিন্তু প্রতিশোধ নেই। প্রতিশোধের রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি করে। এই যে আপনি বলছেন যে 5ই আগস্টের আন্দোলন, কিসের আন্দোলন? আপনি কোটার আন্দোলন। এরা কি 30 জুলাই পর্যন্ত বলেছে যে আমরা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভবন ভেঙে দিব, বঙ্গবন্ধু থাকবে না, বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে না, জয় বাংলা থাকবে না, এই কথাটা বলেছে? তারা কি বলেছে? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য চলবে না, স্বাধীন মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য চলবে না, তারা এই কথা বলেছে। তারা তো লুকোচুরি খেলেছে। লুকোচুরি কখনো আন্দোলন হতে পারে না, লুকোচুরি কখনো, লুকোচুরি ষড়যন্ত্র হতে পারে। আজকে যে তারা ষড়যন্ত্র করেছে এটা দিবালোকের মতো পরিষ্কার, এটা বলার অপেক্ষা রাখে না। আজকে তারা যে নাটক সাজাচ্ছে, এই নাটক তারা ক্ষমতা দখল করে, আজকে বাংলাদেশ দখল করে মানুষকে অস্ত্রের মুখে এইসব নাটক বলতে বাধ্য করা হচ্ছে। দিনের পরে দিন রিমান্ড নেওয়া হচ্ছে মন্ত্রীদেরকে, সরকারি কর্মকর্তাদেরকে, আর সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে সেখানে রিমান্ডে নেওয়া হচ্ছে। সরকারি আজকে কতজন সচিবকে, আজকে যারা বাংলাদেশে মেধাবী যারা সচিব, বিসিএস দিয়ে যারা সচিব হয়েছে, তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, কারাগারে রিমান্ডে নিয়ে দিনের পরে দিন, এক একজন 40 দিন, 50 দিন, 60 দিন রিমান্ডে নেওয়া হচ্ছে, অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। এবং আপনি দেখেছেন পুলিশের আইজি, তিনি ভাষা হারিয়ে ফেলেছেন, তাকে নির্যাতন করতে 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 তাকে আজকে কি রাজ সাক্ষী বানানো হয়েছে। এই তো বাংলাদেশ, এই তো বাংলাদেশ। যখন মাইলস্টোনের, যখন ছাত্ররা পুড়ে মারা যাচ্ছে, তখন আমরা দখলদার এই যে যিনি হচ্ছেন আজকে বাংলাদেশ দখল করেন, তিনি দেখতে পাচ্ছেন, তিনি তার চোখে মুখে যে হাসির রেখা আমরা দেখলাম, এই তো বাংলাদেশ। যখন হচ্ছে মাইলস্টোনের, যখন ছাত্ররা পুড়ে মারা যাচ্ছে, বার্নিস্টে চিকিৎসা পাচ্ছে না, তখন তিনি চাঁদাবাজি করছেন, তিনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বলছেন যে এখানে টাকা ঢালো। হ্যাঁ, তিনি টাকা ঢালো। যে প্রশ্নটি দেখুন, এই বুদ্ধি নিয়ে তিনি চলছেন, কিভাবে টাকা ইনকাম করা যায় সেই বুদ্ধি নিয়ে তিনি চলছেন। কারণ আমরা দেখলাম তো গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণের নামে যতগুলো প্রতিষ্ঠান এই বাংলাদেশে কর ফাঁকি দিয়েছে, সবগুলো তিনি একে একে করে মাফ করে নিয়েছেন।
একটাও তো কিন্তু বলেন নাই যে 450 কোটি টাকা যে আমি মওকুফ পেয়েছি সেটা আমি আজকে এই অগ্নিদগ্ধ এই ছাত্রদের চিকিৎসার জন্য আমি দিলাম, কই বলেন নাই তো। জি, এখন আপনি দেখুন আওয়ামী লীগ, আমরা 5ই আগস্টের পর থেকে মাঠে আমরা আওয়ামী লীগকে আর দেখি না, রাইট? আপনি তো জানেন যে একটা মিছিলও ঠিক মতো হয় মাঠে থাকবে কেন? আপনি জেলখানায় যান, আপনি জেলখানা যান, আওয়ামী লীগ দিয়ে ভরে গেছে। 3.5 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার লক্ষ মানুষকে আজকে গ্রেপ্তার মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার মামলা দিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে, বিনা মামলায় গ্রেপ্তার করে অজ্ঞাতনামা দিয়ে তাকে ঢোকানো হচ্ছে। খায়রুল হকের মতো বিচারপতি, যেটা বললাম আমি, তাকে হত্যা মামলা বিচার দেওয়া হয়েছে। কোন মামলায় দিব? কোন মামলায় খায়রুল হককে দিব সেটার জন্য প্রধান উপদেষ্টার নামে যিনি আছেন গং, এই গংকে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে কোন মামলায় দিব। তিনি বলছেন যে পুলিশ ঝুলিয়ে রাখা হয়েছিল উল্টা করে, সেই মামলায় দাও। এই তো বাংলাদেশ। তাহলে আপনি আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছেন না কেন? আপনি কারাগারে যান, আওয়ামী লীগকে পাবেন। আপনি নির্যাতনের রিমান্ডের ঘরে যান, সেখানে পাবেন। নতুন আয়না ঘর যেটা বলা হচ্ছে সেখানে যান, সেখানে আপনি আওয়ামী লীগ পাবেন। আওয়ামী লীগ পাবেন, বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে আওয়ামী লীগ পাবেন। আওয়ামী লীগ সর্বত্র আছে। আপনারা যারা বিদেশে আছেন তারা এই দলকে অর্গানাইজ করা, সামনে নেতৃত্ব দেয়। আপনি বলছেন, এখানে একজন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ কি তবে মন্দের ভালো হয়ে থাকবে? মানে ইউনূস সরকার খুব খারাপ, বিএনপি সরকারও খারাপ, আর তো জামাতি কিংবা রাজাকারদের দল তারা তো আছেই। তাহলে আওয়ামী লীগকে শুধুমাত্র মন্দের ভালো হয়ে থাকবে কিনা, সেই সঙ্গে আপনারা যারা বিদেশে আছেন তারা দলকে সংগঠিত করার জন্য অতীতের ভুল ত্রুটি বিভ্রান্তি সব কাটিয়ে সামনে এগোনোর জন্য কি পরিকল্পনা আছে? দেশের জন্য আপনারা কি উপহার দিচ্ছেন? আপনারা বারবার একটা ভুল ব্যাখ্যা দেন, কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগ দেশের বাইরে আছে। গুটি কয়েক মানুষ হচ্ছে দেশের বাইরে আছে, গুটি কয়েক। আমাদের সিংহভাগ শতভাগ মানুষ বাংলাদেশে এই জুলুম বাজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। 3 লক্ষর উপরে আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেপ্তার করা হয়েছে। আপনি কি সংখ্যাটা বুঝছেন না? আপনার যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, হাজার হাজার মামলা দেওয়া হচ্ছে, আপনি সংখ্যাটা বুঝছেন না? এই পর্যন্ত কত মানুষকে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পরে। আপনি দেখেন, এই যে আপনি বলেন আমাদের প্রমিলা ফুটবলের জাতীয় টিম, সেই টিমের একজন সম্মানিত সদস্য তুখোর খেলোয়াড় মহেশখালীতে ঈদের জন্য গিয়েছিল বাড়িতে, তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো কথা আছে? বাংলাদেশে গণমাধ্যম আছে? বাংলাদেশে গণমাধ্যম নাই। তাদের চোখ, হাত, চোখ সবকিছু বেঁধে ফেলা হয়েছে। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে যেটা, সেটা তারা বলছে। আপনারা কি দেখেছেন? কুরবানি ঈদে আমাদের একজন তুখোর একজন জাতীয় দলের খেলোয়াড়ের রগ কেটে দেওয়া হয়েছে, ফুটবল খেলোয়াড়ের। আমরা এখনো 2 মাসও সেটা জানতে পারিনি। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? তারা গণমাধ্যমের অবস্থা কি আপনি বুঝতে পারছেন? কারণ যে বাংলাদেশের সঠিক চিত্রায়িত হচ্ছে না। বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াকে টাকা দিয়ে নতুন নতুন গল্প রচনা করা হচ্ছে, গণহত্যার গল্প রচনা করা, কিন্তু চাঁদাবাজ মামলাবাজদের গল্প করা হচ্ছে না, রক কেটে দেওয়াতে গল্প করা হচ্ছে না। যারা রাজাকার আলবদর, যারা রেজুলেশন নিয়ে আমার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, যে সেই তাদের কথা বলা হচ্ছে না। যারা বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তাদের কথা বলা হচ্ছে না। যারা বাংলাদেশে সামরিক শাসন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, তাদের কথা বলা হচ্ছে না। ওই যে আমি আপনাকে বললাম যে যারা তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, শিশু পাগল ছাড়া জানে না, তারা যখন এই কথা বলে মানুষের উপরে নির্বিচারে হত্যা করেছে, তাদের কথা বলা হচ্ছে না। তাদের কথা, যারা আজিজ মার্কা নির্বাচন কমিশন দিয়ে 22 জানুয়ারি 2006 নির্বাচন করতে চেয়েছিল, তাদের কথা বলা হচ্ছে না। যারা শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই সৃষ্টি করেছে, তাদের কথা বলা হচ্ছে না। যারা হাওয়া ভবন তৈরি করে 10% রাজনীতি শুরু করেছিল, তাদের কথা বলা হচ্ছে না। আজকে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ সকল ধর্ম বর্ণের একটা শান্তির আবাসভূমি তৈরি করেছে, 56,000 বর্গমাইল। এটাই হচ্ছে আওয়ামী লীগের অপরাধ। বাংলাদেশের মানুষের জীবন মাত্রা বেড়েছে, ভিক্ষার
চুলি নিয়ে যেখানে অর্থমন্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো, নাহলে বাজেট হতো না, সেই জায়গা থেকে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের মানুষ বাজেট করছে, এটা আওয়ামী লীগ নেতৃত্বে, এটাই আওয়ামী লীগের অপরাধ। আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে নিজস্ব অর্থায়নে, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধ। বাংলাদেশের ছাত্রদেরকে শতভাগ শিশুকে স্কুলে নিয়ে গেছে, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধ। এখন ধরেন এগুলি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এত রকম কিছু সত্য তার সঙ্গে অনেক মিথ্যা মিশিয়ে যে একটা বিরাট একটা ওই গোয়েবলসের থিওরি দাঁড় করানো হয়েছে, আপনারা ক্ষমতায় থাকতে তার কি বুঝতে পারেননি? না কেন শুনেন, কেন বুঝবো না? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো আমি বললাম তো, ৭১-এর ১৬ ডিসেম্বর হয়েছে, এবং ৩.৫ বছরে বঙ্গবন্ধু শাসন আমলকে নিয়ে বিষোদ্গার করা হচ্ছে ৭৫-এর পরবর্তী থেকে। কি হয়েছে? আপনি একটি প্রদেশকে, আপনি এখন, আমি একটু কথা বলি সুলতানা, শুনেন সুলতানা, আপনাকে বলি, আমি তো রাষ্ট্রে একটা মন্ত্রী হিসাবে কাজ করেছি, এমপি হিসাবে কাজ করেছি বলেন, একটা ইউনিয়ন পরিষদ করা অনেক কঠিন কাজ, একটা উপজেলা পরিষদ নতুন ভাবে গঠন করা অনেক, একটা জেলা গঠন করা অনেক কঠিন কাজ। সেখানে একটা প্রদেশকে, একটা পাকিস্তান একটা প্রদেশ ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, সেই প্রদেশকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এটা কত দুরূহ কাজ। এটা যারা এইসব সমালোচনা করে তারা বলে, যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছিল যে বাংলাদেশের কোনো সম্ভাবনা নাই, সেই সম্ভাবনাহীন যখন হেনরি কিসিঞ্জার বলেছিল যে বাংলাদেশ লাইক বটমলেস বাস্কেট, সেই তলাবিহীন ঝুড়িকে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পোন্নত দেশে তৈরি করেছিলেন। সেই তলাবিহীন যে দেশের কথা বলা হয়েছিল, প্রচারণা করা হয়েছিল, সেই বাংলাদেশকে জিডিপি 9+ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র, আজকে একই ষড়যন্ত্র। কারণ আওয়ামী লীগকে যদি বিলীন করা না যায়, আওয়ামী লীগকে যদি মেলাইন করা না যায়, আওয়ামী লীগকে যদি নিঃশেষ না করা যায়, তাহলে তো মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়া যাবে না। তাহলে যে ৩০ লক্ষ শহীদের যে আত্মত্যাগ, লক্ষ লক্ষ মা বোনের যে আত্মত্যাগ, সেটা বাংলার মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না। আমরা তো এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি, কিন্তু পারছেন না। সুলতানা, আপনি বুঝতে পারছেন না বলেই তো এই কথাগুলো বলছেন। পারছেন না বলেই তো, বুঝতে পারছেন না বলেই এই শিশুদেরকে দিয়ে, আমাদের ছাত্রদেরকে বলা হয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এ বলা হয়েছে। আজকে তাদের মধ্যে অনুশোচনা হচ্ছে, তাদের মধ্যে আজকে অনুধাবন হচ্ছে যে কি কতটুকু ভুল করেছি। বাংলাদেশকে আমাদের কোটার আন্দোলন করতে গিয়ে আমাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে, কিভাবে একটা দেশ কোটার কথা বলে স্বাধীনতা বিরোধীদের দখলদারদের হাতে চলে গেছে, দরিদ্রের রক্ত শোষণকারী তাদের হাতে চলে গেছে। এটা তো আজকে অনুধাবন করছে। আজকে অনেকেই, আপনি দেখতে পাচ্ছেন কি, অনেকেই আজকে সেই অনুশোচনা করছে, যারা বলছে আমরা ভুল করেছি। আজকে বলছে তো, আরো যত দিন যাবে তত বলবে, যত দিন যাবে তত বাংলার মানুষ আওয়ামী লীগের প্রতি হবে, এবং বাংলাদেশে খুব অল্প দিনের মধ্যেই একটা গণবিপ্লব হবে। আপনি শুনে রাখেন আমার কাছে কথা, বাংলাদেশের সেই দিন বেশি দিন বাকি নেই, গণবিপ্লব একটা হতে যাচ্ছে। সেটার কিন্তু অলরেডি রিহার্সাল শুরু হয়ে গেছে। কবে এটা তো দিন তারিখ দিয়ে তো শেষ হবে না। আপনি দেখছেন না ঢাকায় কি হচ্ছে, সারা দেশে কি হচ্ছে, মানুষ জীবন দিচ্ছে। আপনি বুঝেন না? এখন নিরাপত্তা সাধারণ এইসব কিশোর গ্যাংদেরকে নিরাপত্তা কারা দিচ্ছে? যারা সার্বভৌমত্ব রক্ষা করবে, তারা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছে। এটা বুঝছেন না কিসের আলামত? জি, আজকে দেখলাম আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই প্রথম 5ই আগস্টের পরে এই প্রথম তাকে প্রকাশ্য দেখলাম অস্ট্রেলিয়া থেকে একজন আর একটা সাক্ষাৎকার দিয়েছেন। মানে প্রথম ভিডিওতে দেখলাম, তিনি বেশ স্বাস্থ্য তার ভালো হয়েছে এটুকু দেখলাম। আমাকে যদি বলতেন এটা কি কোনো আলামত কিনা, যে গণবিপ্লবের কথা বলছেন সেটি একটি তার আলামত কিনা, মানে এই প্রথম আওয়ামী লীগের, আপনাকে আমি দেখেছি আরো 2-1জনকে প্রকাশ্য এরকম বার্তা দিতে বা সাক্ষাৎকার দিতে দেখেছি, কিন্তু এরকম একের উচ্চ পর্যায়ে কাউকে আমরা দেখিনি। ফলে সেই দিক থেকে এই প্রথমবারের মতো প্রকাশ্য এরকম ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রথম এলেন, এটি কোন কি বার্তা? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনাকে চিনে, দেশরত্ন শেখ হাসিনা চিনে, তার নেতৃত্ব মানে আমরা একজনের নেতৃত্বেই বিশ্বাস করি, সেটা দেশরত্ন শেখ হাসিনা। তিনি যখন নির্দেশ দিবেন,
বাংলাদেশের মানুষ দেখবেন কিভাবে মাঠে নেমে পড়ে। তিনি এখন নির্দেশ দেন নাই, তিনি বাংলার মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি যখন যথাসময়ে তিনি নির্দেশ দিবেন, যখনই নির্দেশ দিবেন তখন দেখবেন কিভাবে বাংলাদেশের চিত্র পাল্টে যায়, আবহাওয়া কিভাবে পরিবর্তন হয় আপনি দেখতে পাবেন। কে কোথায় চেহারা দেখাচ্ছে, কে কোথায়, আমি কোথায় কার সঙ্গে ভিডিও কথা বলছি, টেলিফোনে কথা বলছি, এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়। দেশরত্ন শেখ হাসিনা যখন নির্দেশনা দিবেন সেটাই বিবেচ্য বিষয় বাংলাদেশের মানুষের কাছে। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তো আজকেও আল জাজিরাও একটি অনুসন্ধানী তথাকথিত একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছে, যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা এগুলো শুনেন সুলতানা, এগুলো হচ্ছে এই যে দখলদার ইউনূস মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। মেটিকুলাস, তারা শেখ হাসিনার কথা যখন তারা শুইতে যায়, যখন শেখ হাসিনার কথা যখন চিন্তা করে, তাদের সারা রাত ঘুমই হয় না, তারা আতঙ্কে ঘুম হয় না। কারণ শেখ হাসিনাকে বাংলার মানুষ ভালোবাসে, বাংলার মায়েরা ভালোবাসে, বাংলার নারীরা ভালোবাসে, বাংলার ছাত্র সমাজ তরুণরা ভালোবাসে। কারণ তিনি হচ্ছেন এই বাংলাদেশের মানুষকে সাহসী করেছেন। আজকে যে ছাত্ররা সাহস দেখাচ্ছে, এই সাহস কোথা থেকে আসলো? ওই অপরাধীদের কাছ থেকে না। তিনি যখন দাঁড়িয়ে গেছেন, তিনি যখন বলেছেন বাংলার মানুষের অর্থে আমরা পদ্মা সেতু করব, বিশ্ব ব্যাংকের টাকা চাই না আমরা, তিনি যখন এই সাহস দেখিয়েছেন, যখন এই সাহসকে তিনি বাস্তবে পরিণত করেছেন, তখন বাংলার মানুষ সাহসী হয়, সাহসী হতে শিখে। এই বাংলাদেশের যে মানুষ যে সাহস দেখাচ্ছে, এই সাহসের নাম হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা।